মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার এবং আমাদের অনেকেরই অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, কিন্তু মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গিয়েছেন, তো তাকে গদ্দার বলা যাবে না? এর মানে কি? মিঠুন চক্রবর্তীর প্রশংসা করায় এবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সরাসরি বিরোধিতায় নামলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে তীব্র আক্রমণ করে চলেছেন, তখন বৃহস্পতিবার এবিপি আনন্দে এসে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্যেই বলেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ ও বর্তমান প্রার্থী দেব। মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আরেকজন বড় গদ্দার বলছেন মঞ্চের ওপর থেকে। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। না, মিঠুন দা আমার বাবার মতো। আমি বলছি যে বাবার মতো মানুষ সম্পর্কে এই কথা শুনে ছেলের মতো দেবের তো ভালো লাগার কথা নয়। আমার এই শব্দগুলো তো ভালো লাগে না কেন? দেখো, আমার এই যে তুমি দিদির ফুটেজটা দেখালে, আমি বলবো মোদিজির ফুটেজটাও দেখাও। দিদি, ও দিদি, যে টিজিংটা হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে, জুড়ে হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে একটা লোক, ঠিক আছে, স্টেটের চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার মধ্যে তফাৎ আছে। এবং রইল কথা গদ্দার, আমার সত্যি আপত্তি আছে, মানে আপত্তি আছে এই কথাগুলোর জন্য। এরপর শুক্রবার দেবের এই অবস্থান নিয়ে তীব্র আক্রমণ শানান কুণাল ঘোষ। আমি দেখেছি সাংসদ, অভিনেতা, নায়ক দেব একটি মন্তব্য করেছে যে মিঠুন চক্রবর্তী তার বাবার মতো। আরও কিছু মন্তব্য রয়েছে এবং আরও মন্তব্য যে এই গদ্দার শব্দ তিনি সমর্থন করেন না। আর দেব তিনি অভিনেতা, তাদের যদি ইন্ডাস্ট্রির স্বার্থে এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করার ব্যক্তিগত সৌজন্য, উদারতা এগুলো দেখাবার রাইট থাকে, তাহলে বাকি যারা রয়েছি তারা সবাই মিলে ব্যক্তিগত সৌজন্য, উদারতা আমরা আরম্ভ করে দিই সেগুলো। সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধিতা করে ঘুরে ঘুরে কুৎসা করছেন, আর তার সঙ্গে দেবরাগ সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবে, এটা হতে পারে না কখনো। আমি এর তীব্র বিরোধিতা করছি। দেব ভালো ছেলে, কিন্তু ওর একা সৌজন্য, এই সৌজন্যর কপিরাইটটা দেবেন নেই। বৃহস্পতিবার এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে দেব বারবার স্পষ্ট করে দিয়েছেন তিনি গদ্দারের মতো শব্দ ব্যবহারের বিরোধী। এরই সঙ্গে শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক, সৌজন্য এগুলো থাকাটাই কাম্য বলেও স্পষ্ট জানান দেব। যে টিজিংটা হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে, জুড়ে হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে একটা লোক, ঠিক আছে, স্টেটের চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার মধ্যে তফাৎ আছে। এবং রইল কথা গদ্দার, আমার সত্যি আপত্তি আছে, মানে আপত্তি আছে এই কথাগুলোর জন্য। মানে আমার মনে হয় মঞ্চটাকে আমরা এই, মানে যেখানে সামনে হাজার হাজার মানুষ তোমার কথা শুনছে, সে দিদি হোক বা দাদা হোক, মানে এইবারে তো মানে আমি দেখছি আমরা ইলেকশনালি হিন্দু মুসলিম হয়ে যাই। আমরা ইলেকশনালি কে কি খাচ্ছে সেটা আমরা ইলেকশনালি গদ্দার এইটা হয়ে যাই। আমার মনে হয় কি আমি এই শব্দগুলোর বিরুদ্ধে, আমি এই আচরণের বিরুদ্ধে, আমি এই ব্যবহারের বিরুদ্ধে। বিজেপির নেতারা ব্যক্তিগত আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সিপিএমের কোনো কোনো নেতা করছেন, কংগ্রেসের কোনো কোনো নেতা করছেন। এবার আমরা যদি ব্যক্তিগত ইমেজ ভালো রাখার জন্য চৈতন্যদেব সেজে বসে থাকি যে আমার নেত্রীকে যা বলছে বলুক, আমার দলকে যা বলছে বলুক, আমার নেতাকে যা বলছে বলুক, আমার কাছে বাবার মতো, জ্যাঠার মতো, কাকার মতো আমি আধিক্ষেতা করে যাব, আর আমি নিজের ইমেজ বিল্ড আপ করবো সৌজন্য 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 সৌজন্য, চৈতন্যদেবের মতো প্রেম বিলিয়ে বেড়াবো আর নিজের ইমেজ বিল্ড আপ করবো, এই পলিটিক্স হতে পারে না। তবে কুণাল ঘোষ দেবের সমালোচনা করলেও শুক্রবার দেবের হয়ে প্রচারে গিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন তিনি ঘাটালের তৃণমূল প্রার্থীর পাশেই আছেন। ও কিন্তু এবার বলছিল দিদি আমার না অনেক কাজ আছে, এবার আমায় ছেড়ে দাও। আমি বললাম তোমায় ছাড়বো না, যে তোমায় ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। সুতরাং দেবকে দাঁড় করিয়েছি। ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয়, বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে। ও নিজে একজন বড় রাজনৈতিকবিদ হয়ে গেছে, আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। ফিল্মের সাথে সাথে তার চিন্তাধারা মানুষের জন্য তাকে আরও দীর্ঘজীবী করুক এবং আরও বিশ্ববরেণ্য একজন শিল্পী তৈরি করুক, এটা আমি নিশ্চয়ই চাই।
ঘাটাল থেকে দুবারের তৃণমূল সাংসদ দেব এবার হ্যাট্রিকের জন্য লড়ছেন তিনি। এবিপি আনন্দ।